হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে আচারি বেগুন ভুনা রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচারি বেগুন ভুনা বা বেগুন বাহার তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 4টা বেগুন নিয়েছি। তবে আপনারা যে কোনো ধরনের বেগুন দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে বেগুনের বোটার অংশটা কিছুটা রেখে বাকি অংশটা কেটে ফেলেছি এবং মুখের যে অংশটা হাতের সাহায্যে একটু ছিঁড়ে নিয়েছি। এভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি। আর এরই মাঝে সবগুলো বেগুন আমি এখানে কেটে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার হালকা একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে প্রতিটা টুকরার ভেতরে ভেতরে হলুদ, মরিচ এবং লবণটা মেখে নিতে হবে। আমি যেহেতু এভাবে বেগুনগুলো কেটেছি তাই হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি চাক করে কাটেন তাহলে জাস্ট সব কিছু একটু মিশিয়ে নিলেই হবে। কিন্তু এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে, তাই মূলত এই বেগুনগুলো দিয়ে এভাবে কেটে করে দেখাচ্ছি। সবগুলো বেগুন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা সাইডে সরিয়ে রাখছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ মাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিতে হবে। বেগুনগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো একটা পাশ হয়ে গিয়েছে, এবার এগুলোকে উল্টে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরেকটা পাশও লালচে করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন দুইটা পাশই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা, তিনটাই একসাথে আছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার এই পানিটা দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং উপরে তেলটাও ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি তেলসহ ঝাল আমের আচার। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের আচারই ব্যবহার করতে পারেন। আচারটা দেওয়ার পর এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। এবার চুলার আঁচ একদমই লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে দেখুন রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এবার একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব। আমি চুলা থেকে নামিয়ে এভাবে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে আচারি বেগুন ভুনার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।